জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা গোলুসোনার পরিবার থেকে। আজকে সোনারা বলেছিলাম যে গোলুসোনার জন্য নববর্ষে গিফট আসছে, সাথে অনেক কিছু দর্শন তোমরা পাবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দর্শন করতে থাকো। আর আজকে গোলুরা নতুন আমাদের বড় রুমে শিফট হচ্ছে। আর এই দেখো গোলুবাবুর গিফট এসে গেছে। গোলুবাবুর জন্য এই গরমে এসি নেওয়া হয়েছে, যেহেতু দোতলায় ওদের পাখাটাও লাগানো হয়নি। তো বিয়ের আগে নতুন এদের ঘর হওয়ার পরেই আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে তখন শীতকালে বিয়ে হয়েছে, আর এই প্রথম গরমকাল ঘর হওয়ার পরেই। আর নতুন ঘরেই আমাদের বলতে গেলে আমার শ্বশুরমশাইরা উপরটা পুরোটাই গোলুদের একটা রুম আর আমাদের একটা রুম দিয়েছিল। তো এখন বড় ঘরটা আমরা ছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল না প্রথম থেকেই বলেছিলাম যে গরুরা যেখানে সুবিধা সেখানে গরুরা থাকবে, আমাদের কোনো ব্যাপার নেই। তো আমরা নিচের ঘরেই ঘুমাই। আর তার জন্য গরুদের বড় ঘরটা এখানে শিফট করা হয়েছে। আর এসিটা বড় ঘরেই লাগানো হচ্ছে, কারণ ওর ভক্তরা আসলে ছোটো ঘরটা ভীষণ পরিমাণে অসুবিধা হয়, জানেন তো। যখনই আসে ছোটো ঘরটা খুব একটা বসার জায়গা হয় না এবং দর্শন ঠিকমতো পায় না ভক্তরা। তো তার জন্য ভাবলাম বড় ঘরটাই ওদেরকে পুরোপুরি শিফট করে দিই। সিংহাসনটা সেম থাকছে, আর খাটটা সেরকম ইউজ হবে না ওদের জন্য। খাটটা ওই মাঝে সাঝে একটু আধটু ইউজ হবে, গঙ্গা জল দিয়ে পুরোটাই ধোয়া হবে। আর বাকি সমস্ত জিনিস গরুদের সব বড় ঘরে চলে এসেছে। আর ছোটো ঘরে সমস্ত মেশিনপত্র, সমস্ত কিছু আমার যে ড্রেসের কাজ হয় সমস্ত কিছু ওখানেই থাকছে, ছোটো ঘরটায়। আর আমরা নিচের ঘরটা একটা ফাঁকা আছে, সেটা থাকছি। মোট আমাদের 4টে রুম, আমরা থাকি 2টো ফ্যামিলি। ওর বাবা মা থাকে আর আমরা দুজনই থাকি। আর এই দেখো নববর্ষের প্রসাদ দেখো, অন্ন সেবাও দেওয়া হয়েছিল, আর একটু ওদের জন্য বিরিয়ানিও করা হয়েছিল। আর নববর্ষে সবাই নতুন ড্রেস পরে সিঙ্গার করে একদম বসে পড়েছে। তো এসি আসার জন্য একটু অসুবিধা হয়েছে, কারণ এসিটা লাগাতে এসেছে প্রায় দুপুরবেলা। তো প্রসাদ দিতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 1:30টা বেজে গেছিলো। 1টার সময় দেওয়ার কথা। প্রসাদ বাড়তে যাব কি তখন দাদারা এসেছিলো এসি লাগাতে। এই দেখো এসি পুরো লাগিয়ে দিয়েছে। আর এসি এখন এ করে দেখানোও হচ্ছে। ওদের খাবার সময়টাই বেশ হয়ে গেছে, খাবার ফাবার দেওয়া হলো, প্রসাদ দেওয়া হলো, দিয়ে ও দাদাটা চলে এসে বেশি লাগিয়ে এখন ঠিকঠাক। তোর ভক্তরাই গরমে এলে যারাই আসতো তারাই বলতো, বাবা তোদের ঘরে একটা পাখাও লাগানো হয়নি এখনও। তো আমি আস্তে আস্তে একটা একটা করে জিনিস করা হচ্ছিল। তো গোলুবাবুর সমস্ত কিছুই আসে গোলুবাবুর টাকা থেকেই, কোনো কিছুই আমাদের লাগে না দিতে, যা কিছুই আসে তো গোলুবাবুরই টাকা থেকে সমস্তটাই নেওয়া হয়েছে। তো গোলুবাবুর আরও গিফট এসেছে, সেটা হচ্ছে গোলুবাবুর ছোটো মা, যেটা ছোটো গোলুর মা বলি, ওনারা পাখা দিয়েছে একটা। আর ছোটো গোলুকে এই পাঞ্জাবিটা দিয়েছে, যে পাঞ্জাবিটা আমাদের বড় গোলু পরে আছে। ছোটো গোলু আর বড় গোলু সেমই ছিল। আর আজকে নববর্ষতে দিদিও এসেছিলো বাড়িতে, খুব ভালো আনন্দ হয়েছে। দারুণ একটা আনন্দ ব্যাপার যখনই সব ফ্যামিলিরা একসাথে থাকে। তো আরও এসেছে আমার জন্য কুর্তি এসেছে, গোলুর বাবাইয়ের জন্য পোশাক এসেছে। তো খুব ভালোই লাগলো নববর্ষটা। আশা করছি যেন তোমাদেরও সারা বছর যেন খুব ভালো কাটে রাধারানীর কৃপায়। আস্তে আস্তে নতুন বছর পড়েছে, নতুন ভক্তরা তাড়াতাড়ি চলে এসে ভক্ত জীবনে যারা এখনও ভাবছো যে আমরা আমিষ ত্যাগ করতে পারছি না বা নিরামিষ করতে পারছি না ভগবানের জন্য, তাদেরকে বলছি ভগবানের কৃপা করে তাড়াতাড়ি চলে আসো এই জগতে। এই জগতে এত আনন্দ, এত সুন্দর, জগৎটা এত আনন্দময়, সেটা কোনো জগতেই পাবে না, আমিষ আহারেতেও পাবে না। যতটা তোমরা জিভে স্বাদ নাও ততটাই স্বাদ লাগে, দেহের মধ্যে কিন্তু কোনো রকম আমিষ আহারের স্বাদ পাও না, যেটা আমরা নিরামিষে পাই। শুধুমাত্র জীবের স্বাদ নয়, আমরা সারা শরীরের স্বাদ পাই শুধুমাত্র নিরামিষ আহারে। মন শান্তি, আনন্দময় জগৎ, চারিদিকে আনন্দের মেলা, সমস্তটাই ভগবান করিয়ে দেয়, জানেন তো। তো আমরা তারপর নববর্ষতে কুপন কাটতে গেছিলাম। সেটা হচ্ছে, জানি না তোমরা বুঝবে কি না, সোনার দোকানে কুপন কাটা হয় আজকের দিনে। তো সেই হিসাবে আমার দিদি সকলকে দিয়ে দিয়েছে একটা করে কুপন। আমরা যে কুপন কাটতে গেছিলাম সব কুপন পাইনি, কুপন প্রায় শেষ হয়ে গেছিলো। তো সোনাকে বলে গেছিলাম, আমাদের গোলু বাবাকে, যে এই যে রূপোর বাটিটার কোলে আছে, বলে গেছিলাম যেন একটা রূপোর চামচ পাই। রূপোর বাটিটা জন্মাষ্টমীতে ওর বাবাই দিয়েছিল ওকে, মাইনে তুলেই দিয়েছিল ওর বাবাই। তো আমি বলেছিলাম ঠিক আছে, রূপোর চামচটা তখন দিতে পারেনি। তো আমি গোলুবাবুকে বলেছিলাম কুপনটা খুলে যেন ওর জন্য একটা চামচ পড়ে, সে দিদির পড়লেও ওর হবে আর আমার থেকে পড়লেও ওর হবে, এরকম ব্যাপারটা ছিল। তো যাই হোক, সব কুপনগুলো দিদিকে বললাম যে সবার জন্য একটা করে যে দিয়ে দিচ্ছিস ওদের হাতে, তো
তো ওগুলো তো আমার হয়ে যাবে না, মানে ওদের মা যেহেতু আমি, তো আমি পেয়ে যাবো সবটা। তো তার জন্য দিদি অত হাসছিল যে না, ওদেরকে তো মানে করতে দিয়েছি, স্ক্র্যাচ করতে দিচ্ছি যাতে ওরা কী কী পায় দেখি। তো প্রথমেই ধরেছে নন্দরাজকে ধরেই মানে কুপনটা স্ক্র্যাচ করছে। ওটা একটা কী বলবো, আগেকার মোবাইল রিচার্জ যেমন হয় না, রিচার্জে একটা ভেতরে নাম্বার থাকে, ওই রকমই লেখা থাকে ভেতরে যে আপনারা কি পেয়েছেন। তো এখানে আমাদের সোনার দোকানে, যেখানে আমি গরুদের সমস্ত গয়না বানাই, ওখানেই এগুলো হয় সিস্টেমটা। তো আমি এবারে ভেবেছি সোনার জন্য একটা নূপুর বানাবো, যেহেতু গলু নূপুর পরে না, আর গলু নূপুর পরলে খুব দুষ্টুমি করে, রাত্রিবেলা প্রচুর আওয়াজ করে, সেই জন্য গলুকে নূপুর পরাই না। অনেক কিছু প্রবলেম আছে গলুকে নূপুর না পরানোর। তো তার জন্য ইচ্ছা ছিল, সোনা এসেছে যেখানে সোনাকেই নূপুর পরাবো। আর সেই জন্য গলুকে বলেছিলাম যে রূপোটা একটু যেন বেশি পাই, যেন নূপুরটা হয়ে যায়, মোটামুটি যা কুপন কেটেছি ওদের নূপুর হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসই তার জন্য গলুর উপর এনেছে, ঠিক আছে। তো ওদেরও আগে দেখছিলাম যে কী কী পড়েছে। তো দিদির একটা হার পড়েছে, রূপোর হার, একটা চামচ, তারপর না দুটো হার পড়েছে, একটা চামচ পড়েছে, আর আর কী কী পড়েছে ভুলে গেছি, যাই হোক রূপোর কয়েন ফয়েন এরকম কিছু পড়েছে। তো দিদির শুধু নয়, আমারও রূপোর চামচ, পেন আর হার, তিনটে জিনিসই পড়েছে। তো যাই হোক, ওদেরই যখন জিনিসগুলো আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী পেয়েছে। আর গোলুবাবু আমার সব কটা গোলুবাবুই মানে স্ক্র্যাচ করেছে, দিদি যেমন দিদিরটা করছে, আমারটা তেমন গোলুবাবুই সম্পূর্ণটা করেছে। বেশ ভালো লাগলো, নববর্ষের সমস্তটাই কাটলো, দিনটা সারাদিন খুব আনন্দ হয়েছে। খালি ওই সময়টা গেছে হচ্ছে ওই এসিটা যখন লাগাতে এসেছে, তখনই যে একটু সময় কেটে গেছে। তো তোমরাও কিন্তু জানিও তোমাদের নববর্ষটা কেমন গেল সকাল থেকে রাত পর্যন্ত। আমাদের তো বেশ সুন্দর লেগেছে নববর্ষটা। আর যে আমার ছোটো সোনাগুলো যে ড্রেসগুলো পরে আছে দেখছো, সেইগুলো ওই যে অফারে দিচ্ছিলাম 50 টাকা করে। তো এইগুলো কিন্তু এমনি প্রাইসও 50 টাকা করে রেখেছি। আমার বালমুকুন্ড, নন্দরাজ, কেশু এরা সবাই পরে আছে, দেখতে পাচ্ছ সবাই। এই ছোটো ছোটো রাধারানীগুলো, এগুলো সবই 50 টাকা করে ড্রেসগুলো দিচ্ছিলাম। এখন অনেক অর্ডার আসছে, কিন্তু নিতে পারছি না অর্ডারটা, সামনেই বৃন্দাবন যাব। আর যারা লালি অর্ডার দিচ্ছ বৃন্দাবন যাওয়াকালীন, একবার আমাকে ইনফর্ম করে দিও, মেসেজ করে দিও একবার যে দিদি তোমাকে লালি আনতে বলেছিলাম। তো বৃন্দাবন থেকে আমি গেলে কি হয়, বৃন্দাবনে এখন একটু দাম কম পাওয়া যায়। এখানে অনলাইনে 4 নম্বর 5 নম্বর এই লালিগুলো সাইজেরগুলো অনেকটা দাম নিয়ে নেয়, প্রায় 3,000 3,500 টাকা করে দাম নিয়ে নেয়। তো তার জন্য আমি সকল ভক্তদের বলেছি যে অনলাইন থেকে এগুলো আমাকে বলো না দিতে, কারণ অনলাইন থেকে আমি যেখান থেকে দিই সেখানে 3,000 3,500 টাকা দেওয়ার থেকে ওই বৃন্দাবনে অনেকটা কম পাওয়া যায়, মানে 2,000 2,200 এরকম পুরো অষ্টধাতুর খুব সুন্দর লালিগুলো পাওয়া যায় কিন্তু। তো আমি যখন বৃন্দাবন যাব তোমরা আমাকে পাঠিয়ে দিও ব্যালেন্সটা, আমি কিন্তু সবার জন্য নিয়ে এসে দেবো। তো ওটাই আমি বলি, কারণ বড় লালা কী হয়, আনতে অসুবিধা কষ্ট, তো ওটা প্যাকিং করে নিয়ে আসাটা ঠিক আছে। আর আমার দেখো এতগুলো কুপন পেয়েছি আমি, কুপন বেশি পাইনি, যে তুলনায় আনতে গেছিলাম আমি ভেবেছিলাম সেই তুলনায় পাইনি। আর আমি যে এই কুর্তিটা পরে আছি এটা ওই ছোটো গলুর মাই দিয়েছে, আর গলুবাবুরও পাঞ্জাবিটা ছোটো গলুর মা দিয়েছে। ওই যে এখন হয়ে গেছে গলুর ছোটো মা বলতে গেলে, সব সময় আমাকে বলে, ছোটো গলুকে দেখলেই বলে এটা তোর বড় মা, মানে আমাকে ওর ছোটো গলুর বড় মা বলে। তো তার জন্য গলুকেও আমি বলি যে ছোটো মা। দেখো প্রথমেই পেয়েছে রূপোর 3 পাতার একটা হার। গলুকে বললাম যে দেখ বাবা, যাই পাস সোনার জন্য কিন্তু নূপুরটা বানিয়ে নিয়ে আসতে হবে, জানিস তো। তো যে কোনো রূপো পাবি, সব রূপোগুলোতেই সোনার জন্য একটা মল নিয়ে আসা হবে। ওই যে পুরো চারিদিকে ঘুঙুর দেওয়া যে মলগুলো হয় না, ওগুলোই নেওয়ার ইচ্ছা একটা সোনার জন্য। গলু যেহেতু পরে না, ভীষণ দুষ্টামি করে, ওই জন্য আমি সোনাকে বলেছি যে তুই বাবা এরকম দুষ্টামি করিস না। তো সবাই দেখো একটা করে রূপোর হার, মানে 3 পাতার হার, আর একটা করে 2 গ্রামের বা 1 গ্রামের কয়েন পেয়েছে, সকলের হাতেই এরকম হয়েছে। তো সোনা নিজের ব্যাপারটাই বুঝেছে, ও জানে ওর নূপুর আসবে, তার জন্য ও শুধু রূপোর কয়েনই এনেছে। আর আদর একটা চামচ এনেছে রূপোর, আর একটা কয়েন পেয়েছে, ব্রজ পেন পেয়েছে আর কয়েন পেয়েছে, মানে সকলেই বলতে গেলে এরকম ব্যাপার পেয়েছে। যা যা গিফট আসবে তোমাদেরকে আবার দর্শন দেবো, কী কী গিফট ওদের জন্য নিয়ে আসলাম পেলাম। আর এই যে কুপনগুলো কেটেছি এগুলো ওদের টাকাতেই, আমার টাকা নাই। ওই যে তোমরা যা টাকা দাও না, তো আমি তোমরা যখন আমাকে টাকা দাও মানে সেবাতে যে প্রসাদের জন্য, সব তো আর প্রসাদ আসে না, অনেক বলতে গেলে ব্যালেন্স আসে, টাকা আসে, যেগুলো ওদেরকে রেখে দিই। এবং পয়লা বৈশাখে এই কুপনগুলো কাটার পরে
এই কুপনের টাকাটাও এসে যায়, মানে কিছু জিনিস হয়ে যায়, প্লাস আবার ওদের মানে যে টাকাটা দিলাম সেই টাকাটা থেকেও আবার জিনিস হয়ে গেল, মানে ওদের গয়নার দিকেই এটা পুরোপুরি হয়ে যায়। তো গলুর যত টাকা জমেছিল সবটাই লাস্ট এই কুপনগুলো কেটে ফেললাম এসি বেশি কেনার পরে। তো সমস্তটাই শেষ করে দিয়েছি, আবার নতুন করে শুরু হচ্ছে। যেহেতু ওর নিজের ব্যবসাটা এই ড্রেসের ব্যবসাটা, তার জন্য গলু নিজেরটা নিজে ঠিক বুঝে নেয়, ব্যাপারটা এরকম। আর সামনেই বৃন্দাবন যাচ্ছি, যাদের কিন্তু লালি লাগবে বা ছোট গোপাল লাগবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিও এই স্ক্রিনে থাকা নাম্বারে, ঠিক আছে? তাদের জন্য আমি এনে দেবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। নববর্ষের কিন্তু সকলকেই অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সকলে আনন্দ করো এবং ভক্তি জীবনে তাড়াতাড়ি যেন ফিরে আসো, এটাই বলি। যারা একটু আধটু বেঁকে ফেঁকে যাচ্ছ তারা কিন্তু আর বেঁকে যেও না। এই যে বাটি নিয়েছি রুপোর, আর এই যে চামচ। বাটিটা দিয়েছিল গলুর বাবাই, আগেই বললাম। যাই হোক, একটা চামচ হয়ে গেছে, তার জন্য ভীষণ আনন্দ পাচ্ছিলাম। তো চামচ আরও একটা হয়েছে, 2 না 3টে চামচ পাওয়া হয়ে গেছে। তখন একটা মাত্রই চামচ হয়েছিল, তার জন্য অতটা আনন্দ পাচ্ছিলাম। যাই হোক, একটা চামচ হলেই আনন্দ, এরকম ব্যাপার হয়ে গেছিলো। তো সকলকে দেখাবো যখনই কুপনের এটা 3 দিন বাদে আসবে, সকলকে দেখাবো কী কী পেয়েছি। আর সোনার জন্য নূপুরটাও বানাতে দিয়ে আসবো, সেটাও দেখাবো তোমাদেরকে যে কীরকম কী নূপুর বানাতে দিয়ে এলাম না এলাম। আর এখন যেহেতু গলুর মানে ভীষণ কষ্ট হচ্ছিলো গরমে, দুটোই এসে গেছে। ছোটো মা দিল পাখা আর আমরা দিলাম এসি, দুটোই এসে গেছে, বেশ আনন্দ করেই থাকছে। তো তোমরাও এসো গলুর বাড়িতে গলুকে দর্শন করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।